আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিঃসন্দেহে এই মুহূর্তে সরকার পরাজিত। নিঃসন্দেহে সরকারের আত্মবিশ্বাসের ভিত কেঁপে উঠেছে, নড়বড়ে হয়ে গেছে তাদের ভিত্তি। যেই যুবলীগ ছাত্রলীগের উপর মূল কেন্দ্রীয় দলের যে আত্মবিশ্বাস ছিল যে কোনো বিপদে তাদের ছাত্রলীগ যুবলীগ যে কোনো প্রতিরোধকে ভেঙে চুরমার করে দেবে, আমি বিশ্বাস করি এই মুহূর্তে সরকারের সেই আত্মবিশ্বাসটা নেই। কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির হল থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে এবং তারা এক প্রকার জান নিয়ে পালিয়েছে। ছাত্রলীগের যে ছাত্রলীগকে আমরা ধরেই নিয়েছিলাম অজয়, তারা কোনো বাধাকেই বাধা মনে করবে না। অতীতে যতগুলি আন্দোলন করেছে বিরোধী দল তাদের দমন পীড়নের বিপক্ষে, সুষ্ঠু নির্বাচনের দাবির আদায়ের, সেখানে অতন্ত্র প্রহরী হিসাবেই কাজ করেছিল ছাত্রলীগ যুবলীগ। আজ ব্যর্থহীন কণ্ঠে বলতে হয় যে হাসিনার সেই অহমিকার জায়গা যুবলীগ ছাত্রলীগ অর্থাৎ তারা পালিয়েছে। সাধারণ মানুষের রোষানলে তারা পালিয়েছে, এ কথাটা নিশ্চিত বলা যায়। কিভাবে বলা যায়? আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির যে ভিডিওগুলি দেখলাম, যদি এখন আর আগের মতো ভিডিও আসছে না, আমরা প্রবাসে থাকি, খুব কম ভিডিও পাচ্ছি, তারপরে যে ভিডিওগুলি আসছে, আপনি একদম দেশে একটা যুদ্ধ ভাব চলে আসছে। বিজিবি বিভিন্ন রকমের আধুনিক ট্যাঙ্ক, মানে টহল গাড়ি নিয়ে টহল দিচ্ছে, মানে যুদ্ধাক্ত ভাব, এই বুঝি শত্রুপক্ষ থেকে হানা আসবে। হ্যাঁ, পুলিশ কোণঠাসা হয়ে পড়েছে, কোথাও কোথাও পুলিশ পিছু হটেছে, শুধু পিছু হটে নেই, জায়গায় পরিবর্তন করে নিয়েছে। সাধারণ মানুষ আজ জাগ্রত হয়ে গেছে। দেখেন, আমি এটা বলবো যে কয়েকটা কারণে সাধারণ মানুষ আজ রাস্তায় নেমে এসেছে। আজকে যে শাটডাউনটা হচ্ছে, এটা কল্পনাও করতে পারেনি সরকার যে এইভাবে মানুষ তাকে, শুধু আজকে না, আমি যদি মনে করি যে আগামী এক সপ্তাহ শাটডাউন দেয়, এক সপ্তাহ এইভাবেই চলবে। কারণ সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল না, সেই ক্ষোভগুলি আজ বের হয়ে আসছে। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে প্রত্যেকটা মানুষ এখনই সরকারের উপরে ক্ষোভে আছে। প্রত্যেকটা মানুষ তাদের ইনকাম যা তা দিয়ে তারা সংসার চালাতে পারছে না। আজকে আলু, সিম, পটলের মতো নিত্য যে পণ্যগুলি আছে সেগুলি ধরা ছোঁয়ার বাইরে। একটা গরিব মানুষ আমিষের চাহিদাটা যদি ডিম খেয়ে পার করতে চায়, সেখানেও 50 থেকে 60 টাকা কিলো হালি, সেখানেও 50 থেকে 60 টাকা, 55 টাকা হালি। একটা নর্মাল আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাবে, সেই ব্যবস্থাটা আজকে সরকার রাখেনি। অথচ প্রতিনিয়ত মিথ্যা কথা, রিজার্ভ নিয়ে মিথ্যা কথা। এখন তো সম্প্রতি সময় বের হয়ে আসছে যে রপ্তানি নিয়ে কিভাবে মিথ্যা কথা বলেছে। প্রায় $66 বিলিয়ন পার্থক্য। সরকার যেই রপ্তানির আয় দেখিয়েছে, রপ্তানি হচ্ছে বলছে, বাংলাদেশ ব্যাংক এখন আর পারছে না সরকারকে সাপোর্ট দিতে। তারা সহজ সরল স্বীকারোক্তি দিয়ে দিয়েছে যে না, সরকার আপনাদেরকে যেই রিপোর্টটা দিচ্ছে সেটা সত্যি না। সেখানে প্রায় $66 বিলিয়ন। ম্যান, একবার চিন্তা করে দেখছেন যে সরকারের ডিক্লার আর মানে এখান থেকে $66 বিলিয়ন নেই। তার মানে সরকার প্রত্যেকটা জায়গায় যে মিথ্যের আশ্রয় নিয়েছিল, সেই মিথ্যের আশ্রয়গুলি আস্তে আস্তে বের হয়ে আসছে। কারণ দেশে তো ডলার নেই, টাকা নেই। তাহলে এই যে মানুষের ক্ষোভ, বাংলাদেশের প্রতিটা ঘরে স্টুডেন্ট, প্রতিটা ঘরেই সমস্যা। তারা কেউ না কেউ কখনো সরকারি চাকরির প্রত্যাশী হবে। আপনার এটা তো আলোচনা হচ্ছে স্যার ফার্স্ট ক্লাস চাকরিটাকে নিয়ে। তাহলে এছাড়াও তো 3য় শ্রেণীর চাকরি আছে, 2য় শ্রেণীর চাকরির, সেইখানটা কিন্তু এখন কেউ আলোচনা করেনি। আপনারা একটা লক্ষ্য করে দেবেন, স্টুডেন্টে কিন্তু সেখানে কিন্তু এখনো কোটা আছে এবং ব্যাপক কোটা আছে। সেখানে কোটা আছে, ঘুষ আছে, সব আছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ওইরকম মানে এখন এই সরকারের অবস্থা ঠিক ওই অবস্থা যে পৌঁছেছে। এই দেশের সহজ সরল বাঙালিকে এই হাসিনা যেটা এখন বিশ্বাস করতে কষ্ট হয়, যে প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিয়েছে। তো আমি বলবো যে সরকারের ভিক কিন্তু নড়ে গেছে। এটাকে আরেকটা ঝাঁকি দিতে পারলে, ওই যে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে একটা বক্তব্য বলছিল যে আওয়ামী লীগকে এমন দলরা যে ধাক্কা দিলে পড়ে যাবে, আওয়ামী লীগ কিন্তু আজকে পড়ে গেছে, কাইত হয়ে গেছে। আপনারা বিশ্বাস করেন না করেন, মানুষ তো আজকে নামিয়েই, সাধারণ কিছু মানুষ নামছে। প্রত্যেকটা মানুষের মধ্যে ক্ষোভ আছে, প্রত্যেকটা মানুষের
এই আওয়ামী লীগের জারদ সন্তানরা, ছাত্রলীগের জারদ সন্তানরা, যুবলীগের জারদ সন্তানরা, আমি একটা ভিডিওতে দেখলাম আজকে যুবলীগের ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম, হ্যাঁ, তিনি বলছেন যে রাজপথে নাকি জন্ম হয়েছে ছাত্রলীগের। হ্যাঁ, কথাটা সত্যি, কথাটা সত্যি, ট্রু, 100% সত্যি। আমরা সবাই এটাই বলছি। বাংলাদেশের অসংখ্য ইউটিউবার, রাজনৈতিক বিশ্লেষক এই একটা কথা বলতে বলতে তারা ক্লান্ত, যে এই যে জারজ সন্তান ছাড়া কেউ ছাত্রলীগ করতে পারে না। কথাটা সত্যি, আজকে সে স্বীকার করেছে, এই জন্য তাকে ধন্যবাদ। 100% কথাটা সত্যি যে ছাত্রলীগ রাস্তায় জন্ম হয়েছে, পরকীয়ার প্রেমের ফসল ছাত্রলীগের সদস্যরা, পরকীয়ার প্রেমের ফসল তাদের রাস্তায় জন্ম হয়েছে, তারপরে পার্কের চিপায় তাদের জন্মক্রিয়া শুরু হয়েছিল। হ্যাঁ, বেশ্যাপাড়ায় তাদের জন্মের ক্রিয়া শুরু হয়েছিল, তাদের জন্য রাস্তায়। এই যে আজকে কথাটা স্বীকার করছেন, এর জন্য এই ভদ্রলোককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তা আজকে সেই ছাত্রলীগ কোথায়? আজকে পুলিশের সাপোর্ট ছাড়া ছাত্রলীগ 10 মিনিট রাস্তায় দাঁড়ানোর ক্ষমতা রাখে না। যুবলীগ পুলিশের সাপোর্ট ছাড়া 2 মিনিট রাস্তায় দাঁড়ানোর সাহস থাকে না, পারবে না তারা। সুতরাং হাসিনার যে অহংকার ছিল সেটা কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমি যারা আন্দোলন করে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি ভিডিওটা তাদের কাছে পৌঁছায়, ভাই, এখন হাসিনার পক্ষ থেকে বিভিন্ন রকমের অফার আসবে। এই অফারগুলি বাদ, দাবি একটাই, হাসিনার পদত্যাগ। এসব কোটা সংস্কারের সাথে সাথে দেশকেও সংস্কার করতে হবে, দেশটাকেও সংস্কার করতে হবে। যেখানে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের কোনো মানুষকে পাবেন সেখানে সাইজ, কারণ এদের মতো নির্মম বর্বর মানুষ নামের অমানুষ কখনোই জাতি দেখে নাই। তারা একটা মানুষকে হাসতে হাসতে মেরে ফেলতে পারে। এদের ক্ষুধা এরা এত নরপিচাস, এরা ছেলে মেয়ে দেখে না। যেখানে পাবেন, এই আন্দোলনরত অবস্থায় যেখানে পাওয়া যাবে সেখানে ওর লিডারের কাছে ওকে পাঠাই দিবেন, বঙ্গবন্ধুর কাছে, যা অনেকদিন বঙ্গবন্ধু তাদের জন্য অপেক্ষা করতেছে। এটি আমার দাবি, আর কিচ্ছু না। সরকারের ভিড় শেষ, সরকার নড়ে পড়ে গেছে, সরকারের অবস্থা খারাপ। বিজেপি এখন পিছু হটছে, কারণ বিজেপি সামনে আসবে না। আপনারা চ্যালেঞ্জ নেন, বিজেপি আর্মির সে পালিত কিছু কুকুর, তারা এগিয়ে আসার চেষ্টা করতে পারে, কিন্তু পরিস্থিতি তাদের অনুকূলে নাই। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে, যে এই ধরনের শয়তানের বাচ্চা, এই যে প্রশাসনের বিভিন্ন স্তরে বসে আছে, তাদের উপরও নর্মাল যারা সিপাহী লেভেলের লোক, তারা ক্ষেপে আছে। তারা যে তাদেরকে দিয়ে অন্যায়গুলি করিয়েছে বিভিন্ন সময়, তারাও এখন ক্ষেপে আছে। আমি সবাইকে অনুরোধ করব, যারা সামাজিকভাবে আওয়ামী লীগের লোক দ্বারা নির্যাতিত হয়েছেন বিভিন্ন সময় আওয়ামী লীগের দ্বারা, হেফাজতে ইসলাম, বিএনপি বা এই জামায়াত শিবির, যারা এখনও এই হলো তাদের জন্য একটা মোক্ষম সুযোগ। আমি বলবো যে এখন তো আপনারা নামেন, ভিতরের ঘৃণিত সেই প্রতিশোধটা নিয়ে নেন। হাসিনার ভিক কিন্তু কেঁপে গেছে। আরেকটা ধাক্কা, এরকম 2-3টা ধাক্কা দিতে পারলেই হাসিনা, আর আমি তো আজকে একটু শুনলাম, যদিও এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না, একজন আমাকে ফোন করে বলল যে আমাদের এখানে, যে ভাই একটা ভিডিও কর, বা ভিডিওতে দেখ তো কথাটা সত্যি কিনা, যে হাসিনা নাকি কি বাণিজ্য একটা সভার জন্য সে ফ্রান্স যাচ্ছে না, সে পলাচ্ছে। হ্যাঁ, কোন একটা কনফারেন্সের জন্য সে ফ্রান্স যাচ্ছে, সে নিশ্চিত পলাচ্ছে, সে পালাচ্ছে। তাকে আটকাতে হবে, কারণ সে যদি দেশের পরিস্থিতি ভালো দেখে রিটার্ন করবে, আর না হলে সে রিটার্ন করবে না। আমি উদারভাবে আহ্বান জানাবো বাংলাদেশের সমস্ত মানুষদেরকে, আমরা আপনাদের পাশে আছি।